ফাইনালি আমরা সেকেন্দ্রাবাদ পৌঁছালাম। আজ সারাদিন আমাদের প্রোগ্রাম। আজ আমরা সারাদিন হায়দ্রাবাদ যাব, তাই তো? এটা প্রথম দিনের ট্যুরটা হবে, সারাদিন হায়দ্রাবাদে ঘুরবো। আগে চলো এখানে একটু টিফিন করে নিই। হ্যাঁ, ওই তো দাদা ডাকছে, চলো। হ্যাঁ, এটা দেখো টিফিনের এখানে দামগুলো দেখো, অনেকটাই কিন্তু মানে সুবিধার মধ্যে রয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে কিন্তু এর ডবল দাম থাকে প্রায়। এখানে টিফিনও পাওয়া যায়, লাঞ্চও পাওয়া যায়। হ্যাঁ, আগে চলো বেরিয়ে পড়ি। প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিড়লা টেম্পল। আচ্ছা, এই দেখো ডান দিকে যে লেকটা দেখছো, এটা হচ্ছে হুসেন সাগর লেক। এটা একটা টুরিস্ট স্পট। একই সাথে এখান থেকে পুরো টাউনের যে ওয়াটার সাপ্লাই সেটা এখান থেকে হয়। আর একটা জিনিস দেখো, এই মুহূর্তে মনে হচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা? হ্যাঁ, একটু কুয়াশা আছে, বেলার সাথে সাথে সেটা কাটবে। এই দেখো এইখান থেকে একটু আপে উঠবে। অ্যাকচুয়ালি বিড়লা মন্দিরটা কি হচ্ছে, একটু উঁচুতে, টাউনের আচ্ছা। একটু উঁচু, একটু পাহাড়ের মতন উঁচু আছে সেই জায়গাতে, তার জন্য দেখো আপে উঠলো। হ্যাঁ। এখানে দেখো পার্কিং, এখানে আগে গাড়িগুলো রাখতে হবে। আর যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু লিফটের হ্যাঁ, ব্যবস্থাও ওই আছে। দেখো ওই উঁচু যে গম্বুজের মতন দেখছো, ওইটা লিফট। হ্যাঁ। ওইখান দিয়ে লিফটে ওঠার ব্যবস্থা আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো এটা কিন্তু খুব ব্যবস্থা ভালো ব্যবস্থা। হ্যাঁ। জুতো এখানে রাখো। আর ফোন মনে হয় ভেতরে অ্যালাউ নেই। না, ফোন মন্দিরের ভেতরে ফোন এলাও নেই, গাড়িতেই আমাদের রেখে দিতে হবে ফোনগুলো। হ্যাঁ, ভেতরে বসে অনেক মানুষ ধ্যান করছিল জানো। আমাদের দ্বারা ধ্যান ট্যান কিছু হবে না, এত চঞ্চল মন আমাদের দ্বারা ধ্যান হবে না, আমাদেরকে ভাগিয়ে দেবে ওখান থেকে। সেই দেখো, এবার কোথায় যাচ্ছি আমরা এইবার চললাম নিজামস মিউজিয়াম। আচ্ছা। এটা হচ্ছে তোমার এই পুরানা হাভেলি বলে একটা জায়গা আছে, সেইখানে এই মিউজিয়ামটা আছে। এই মিউজিয়ামটা তোমার কি বলো তো, এখানে নিজাম যারা ছিল তাদের পুরনো সমস্ত ব্যবহার করার যে সমস্ত জিনিসপত্র, অনেক দামি দামি জিনিসপত্র, তার একটা খুব সুন্দর কালেকশন এখানে আছে। আচ্ছা, আর এটাও কিন্তু নিজামদের মানে আন্ডারেই রয়েছে, ওরাই এটাকে মেনটেন করে। এখনো? হ্যাঁ, লোকজন সব ওদেরই রয়েছে। আচ্ছা, এই দেখো নিজাম মিউজিয়ামে চলে এসেছি। হ্যাঁ, আগে টিকিটটা কাটি, তারপর আমরা উপরে যাব। কত করে নিল গো? টিকিট নিল 100 টাকা করে। আচ্ছা, চলো। এই দিকে দেখো রাস্তাটা বাঁ দিক দিয়ে রয়েছে। এমা দেখো কাঠের সিঁড়ি এখানে রয়েছে। হ্যাঁ তো, বাহ, আর বেশি উঁচুও নয় সিঁড়িগুলো, দেখো নিচু নিচু সিঁড়িগুলো। কত পুরনো বলো। গোল সিঁড়ি। সামনে যে রুমগুলো দেখছো, এই রুমগুলোতেই কালেকশনগুলো রয়েছে। এখানে জানলাগুলো দেখো কত বড় বড়। হ্যাঁ, দামি দামি অনেক জিনিস এখানে আছে, রূপো সোনা, আরো অনেক মূল্যবান জিনিস এখানে আছে। হ্যাঁ, একটা সোনার টিফিন বক্স ছিল, তুমি হ্যাঁ, ওইটা তো তুলতে দিল না। না, আগে জানলে ক্যামেরায় আমরা পাস করিয়ে নিতাম আগে থেকে। হ্যাঁ গো, এখানে কোহিনূর হিরেটা দেখলে? হ্যাঁ, ওটা কোহিনূর হিরে অ্যাকচুয়াল নয়, ওটা রেপ্লিকা। ওটা আসল ছিল না? অ্যাকচুয়াল কোহিনূর হিরে রয়েছে লন্ডনে। ও, আর এরপর কোথায় চললাম? এবার আমরা যাচ্ছি সালারজাং মিউজিয়াম। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেমন কলকাতায় জাদুঘর রয়েছে সেম এখানেও তোমার একই রকমের এখানে সিস্টেম। আচ্ছা, আর টিকিট কত? টিকিট কাটলাম, টিকিট বড়দের জন্য নিল 50 টাকা, আর বাচ্চা দুটোর জন্য 20 টাকা করে নিল। এবারে ওই ভুল করবে নাকি? ফোনের কেটেছে? না, ফোনে একটা ক্যামেরার জন্য একটা নিয়েছি। আগের বারেরটা তো ক্যামেরা নেওয়া ছিল না বলে আর কিছু না, এবার নিয়েছি। এত দূরে এসেছি, 50 টাকা দিয়ে একটা টিকিট কাটা যেতেই পারে, তাহলে ছবিগুলো অন্তত রাখবে। হ্যাঁ, স্মৃতি হিসাবে থেকে যায়। সেইটাই। এই দেখো এইখানে চেকিং হবে প্রথমে, সিআইএসএফ, এখানে সমস্ত সিকিউরিটিটা কিন্তু সিআইএসএফ এরাই দেখাশোনা করে। আচ্ছা, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো, তাই জন্য এখানে সিআইএসএফ লাইন দেখো। দাদা দেখো টিকিট ধরে দাঁড়িয়ে আছে। লাইনটা আগে থেকে দিয়েছিল বলে আমরা তাও দেখো ঢুকতে পারলাম, নাহলে আরো অনেক দেরি হতো। কত রকমের চেকিং হলো, এই বাবা কত বড় দেখো। এইটার যে এরিয়া না, আর এত কিছু আছে, তোমার একদিনেও কিন্তু সাফিসিয়েন্ট আমি দিদিকে তাই বলছি। এইখানে তোমার কি বলতো, এইটা তুমি যদি দেখো তোমার সারাদিন এখানেই পেরিয়ে যাবে, আর অন্য কোথাও তুমি দেখার কিছু পাবে না। না না, যা দেখার একটু তাড়াতাড়ি করেই দেখতে হবে, বুঝলে। চলো, কত ভিড় দেখো আজকে ডেটটা দেখো, তোমার এটা বড়দিনের ছুটি আছে, এই সময় সব জায়গা থেকে লোক এসছে, প্লাস স্থানীয় সমস্ত স্কুল কলেজের যারা আছে তারা এসছে, লোকাল পাবলিক এসছে। এখন তো ভিড়টা হবেই। দেখো, এইটা মনে হয় বিষ্ণু মূর্তি না এগুলো সব? হ্যাঁ, বিষ্ণু আছে, নটরাজের মূর্তি আছে, বেশিরভাগ বিষ্ণু আছে, সব মেটাল। কোথায় কোথায় থেকে কালেক্ট করেছে বলো। হ্যাঁ, নিচে লেখা আছে। হ্যাঁ, ডিটেলগুলো নিচে লেখা আছে। এখানে দেখো কাঠের কত ডেকোরেশন। কি সূক্ষ্ম কাজ, কি সূক্ষ্ম নিখুঁত কাজ দেখো কাঠের।
এই মিউজিয়ামের আর একটা দেখো মানে ইম্পর্টেন্ট একটা সেকশন হচ্ছে এখানে আইভরি ওয়ার্কসের কালেকশন রয়েছে। এখানে দেখো কত নিখুঁত হাতির দাঁতের উপরে, এটা হাতির দাঁতের চেয়ার টেবিল, এগুলো সব হাতির দাঁতের তৈরি জানো। হ্যাঁ মানে এত নিখুঁত কাজ, সত্যি মানে ভাবনার এই বাইরে। লেভেলের শিল্পী ছাড়া এগুলো করা সম্ভব নয়। না না না। এই সেকশনে দেখো সব মার্বেল পাথরের মূর্তি রয়েছে। আরেকটা দেখো রেবেকা, যার নাম দিয়েছে এটা হচ্ছে তোমার মার্বেল পাথর তো রয়েছে, তার উপর যে সূক্ষ্ম ওড়না সেটাও কিন্তু এই মার্বেল পাথরের ও তৈরি। চলো, এবার খিদে পেয়েছে। হ্যাঁ এটুকু সামনেই আছে ফুড কোর্ট, এখানে কে কে খাবে দেখে নাও, খাবারগুলো খেয়ে নাও। আমার মনে হয় এখানে একটা থালি রয়েছে, এই থালিটাই আমরা নিলাম। এগুলো কত করে দাম? এটা নিল 130 টাকা। এখানে ভাত লুচি সবই রয়েছে। হুম, আমাদের এটাই আমরা খেতে পারবো, অন্যান্য আইটেম যেগুলো আছে সেগুলো মনে হলো না এখানে আমরা খেতে পেট পারবো। ভরবে বা পেট ভরবে না, এটাতে পেট ভরবে, খিদে পেয়েছে সবার, এটা খাও সবাই। আর বাচ্চা দুটো কি চাউমিন নাকি ওদের? হ্যাঁ, এত হেঁটে সবার খিদে পেয়ে গেছে। খাবারটা কেমন ছিল বলো? ভালো ছিল খাবারটা। এইরকম জায়গাতে 130 টাকায় যে খাবারটা পেলে, পেট ভরা খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু বেশ ভালোই ছিল। গাড়ি এলো। হ্যাঁ গাড়ি এলো। এই দেখো যাচ্ছি, এবার আমরা চললাম হায়দ্রাবাদের মেন যে আকর্ষণ সেটা হচ্ছে চারমিনার। এই চারমিনার কি বলতো, সে হায়দ্রাবাদ মানেই চারমিনার। হ্যাঁ এইরকম একটা ব্যাপার। কিন্তু আমরা খুব কিন্তু জায়গাটা কি বলতো, জায়গাটা খুব ঘিঞ্জি জায়গা। চারমিনার ভালো জিনিস তো দেখার হতেই পারে, কিন্তু চারমিনার যে এরিয়াতে মানে এটা লোকেটেড, সেই জায়গাটা কিন্তু খুব ঘিঞ্জি, গাড়ি আসে না, অনেকটা দূর থেকে হেঁটে আসতে হয়। আর আমরা এর আগে মিউজিয়ামটা যেহেতু ঘুরেছি, আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। ওইখানে অনেকটা বাড়তি সময় আমাদের চলে গেল, আর একটু তাড়াতাড়ি করতে হতো। ওইভাবে না, অ্যাকচুয়ালি কি বলতো, মিউজিয়ামের জন্য একটা আলাদা দিন রাখতে হবে। তা না হলে তুমি মিউজিয়াম ভালো করে দেখতে পাবে না, আর মিউজিয়াম দেখার চক্করে তুমি অন্য জায়গাগুলো ভালো করে দেখতে পাবে না। সেটাই। ভিড় দেখো বাবারে, কি করে যাবে এখানে? না, একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো? পাশে কিন্তু ভালো ভালো চুড়িদারের দোকান আছে। চুড়িদার, এই দেখো এই মসজিদটা দেখো, এই মসজিদ হচ্ছে মক্কা মসজিদ। ও আচ্ছা। চুড়ির দোকান, সাজের দোকান সব রয়েছে, কিন্তু খুব ভিড়ও রয়েছে গো। পিছুর হাতটা ধরো ভালো করে। ধরে আছি মা, এগুলো সামনের দিকে। হ্যাঁ, আমি যাচ্ছি ওই দিকটাতে। আমার মনে হচ্ছে না যে আমরা চারমিনারের ওপরে উঠতে পারবো, কারণ দেখো কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আচ্ছা। এবং জায়গাটা কিন্তু ওখানে ওরা আটকে দিচ্ছে, ওখান থেকেই সবাইকে ফিরে আসতে হচ্ছে। আচ্ছা। এমন দিনে এলাম যে আমরা ওখানে কিন্তু দেখো উপর পর্যন্ত উঠতে পারবো না। ঠিক আছে, চলো নেক্সট এবার আমরা যাবো। চলো, সেই জন্য মনে হয় অতটা ক্রাউড ক্রিয়েট হয়েছে। হ্যাঁ এই নেক্সট কোথায় যাবো? এই যে চৌমহল্লা প্যালেস, এটা তাড়াতাড়ি দেখে নিয়ে আমরা চলে যাব গোলকুন্ডা ফোর্ট। আচ্ছা, হ্যাঁ গো, এটা ফোর্ট। হ্যাঁ এটাই হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। বিশাল এরিয়া, অনেকটা উঁচুতে। দেখো গাড়িটা কতটা ঘুরে ঘুরে উপরে উঠলো। হ্যাঁ, এখানে টিকিটের দাম কত? এখানে টিকিট 20 টাকা। বাচ্চাদের উপরই? বাচ্চাদের 10। ও আচ্ছা, কি সুন্দর জায়গাটা দেখো, মনে হচ্ছে এখানেই বসে থাকে। এটা এসআই মেনটেন করে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা ওদের আন্ডারে রয়েছে। এখানকার সমস্ত ম্যানেজমেন্ট ওদেরই। ভালো হয়েছে আমরা দিন বেলাবেলি আসতে পেরেছি, আর একটু দেরি হলে কিন্তু তুমি এখানে দেখতে পেতে না ভালোভাবে। যদিও লাইটের ব্যবস্থা আছে, কিন্তু তবুও দিনের আলোতে দেখার একটা আলাদা মজা। হ্যাঁ, তুমি বলছো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম শো হবেও, কিন্তু কি হয়, শোটা যে সময় শুরু হবে অন্ধকার হয়ে যাবে। আর এখানে যদি দেরি করি তাহলে আমরা আমাদের যে নেক্সট যে জায়গাটা, যেখানে হচ্ছে কিনা আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যে লেজার শো, সেই লেজার শোটা আমরা দেখতে পাবো না। তাই জন্য এইখানে আমরা এইখানেকার যে শোটা সেটা আমরা ক্যান্সেল করছি। আমি ভেবেছিলাম এটা আজকে দেখবো। দেখো হচ্ছে ইটে ইটে ইতিহাস লুকিয়ে আছে বলো। হ্যাঁ, এই সামনে এই দেখো এখানেও একটা ভালো ব্যবস্থা। দেখো সিঁড়ির পাশাপাশি র্যাম্প করা রয়েছে, যাতে মানে কেউ হোঁচট খেয়ে পড়ে না যায়, বা বয়স্ক মানুষ থাকলে তাদের যাতে এই সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা না হয়। দেখো অন্ধকার। তোমার ফোর্ট ভালো লাগে? আমার খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। পুরনো মানে ঐতিহাসিক জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে। সত্যি করে আমার হয়তো সব হিস্ট্রি ভালোভাবে জানা নেই, কিন্তু দেখতে খুবই ভালো লাগে, মনে হয় না আর জানতে ইচ্ছে করে। কত কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, ভালো লাগলো। খুব সুন্দর সাজানো গোছানো। দেখো বাইরে বাগান রয়েছে, বাগানগুলো রেগুলার মেনটেন করে। এখানে আর একটা জিনিস আছে, তোমাকে দেখাবো, দাঁড়াও, চলো একটা ঘরের মতো। এই ঘরের একটা ঘর না, ওটা তোমার কি বলতো, ওখানে মানে একটা কর্নারে তুমি যদি কথা বলো তাহলে অন্য কর্নারে সেটা ভালোভাবে শোনা যায়। আবার মানে এইভাবে কি এটা বলতো, কি বলতো আগে, যে কেউ ধরো যদি মানে যে তৎকালীন যে
রাজা ছিল বা যেই গোলকুন্ডা ফুটে এই একটা জায়গা যেখানে কর্নারে যদি একটা কর্নারে কথা বলা হয় তাহলে ঠিক তার অপোজিট কর্নারে এইখানে তার কথা স্পষ্ট শোনা যায়। সিমিলার ভাবে এই কর্নারে যদি কেউ কথা বলে তাহলে তার ঠিক অপোজিট কর্নার এখানে তার কথা স্পষ্ট শোনা যায়। এইভাবে বোধ কর্নারের মধ্যে কথোপকথন হতে পারে।